খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে শুভেন্দুকে মাত দিতে তারই অনুগামীকে হাতিয়ার শাসক দলের। পশ্চিমবঙ্গে এসআইআর এর নাম খসড়া তালিকা প্রকাশ, ৫৮ লক্ষের বেশি নাম বাদ। কাশ্মীরে জয়েশ সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াই, প্রাণ গেল এক পুলিশ কর্মীর। ভিআইপি কালচার চলবে না, বড় বার্তা মমতার। টোটো সমস্যা সমাধানে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। অমুকের এক্স গার্লফ্রেন্ড বলে মেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী। ইমরানের জেলযাত্রা থেকে গণতন্ত্রের গণহত্যা, রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানের মুখোশ খুলল ভারত। মঙ্গলেও ধোঁয়াশার বলি দিল্লিতে, দিল্লি আগ্রা সড়কে শূন্য দৃশ্যমানতায় 10টি গাড়ির সংঘর্ষ, মৃত 4। 2 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে আসামির ফাঁসি নিশ্চিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সপ্তাহের শুরুতেই কমে গেল সোনার দাম, রূপো সস্তা। আজ কত দাম হলো? 100 দিনের কাজেও এবার বাধ্যতামূলক রাম নাম। কেন্দ্রের কাছে হাত পাতলে রাজ্যকেও দিতে হবে টাকা। হুমায়ুনের সভা বানচালের চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ সাসপেন্ডেড তৃণমূল নেতার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নায়িকার সঙ্গে সহবাস, অক্ষয় কুমারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ভিআইপি কালচার চলবে না, বড় বার্তা মমতার। জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশি নৌবাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ 5 মৎস্যজীবী। বাবরি মসজিদ বিতর্কে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করার আর্জি বিশ্ব হিন্দু পরিষদের। তারপরে মেসির পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। আর একটা হোমগার্ডের চাকরি দিতেন মমতা, খোঁচা শতরূপের। পুরসভার জল খেয়ে অসুস্থ 50 জন, মৃত্যুরও অভিযোগ। জানাজানি হতেই শুরু মার্কিং। বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে রাজনৈতিক যুদ্ধ, জামালপুরে তোলপাড়। পাকিস্তানে কি গণতন্ত্র মিথ্যে? ইমরান জেলে, মুনিরের সুরক্ষা, ইউএনএ ফাঁস ভারতের। একসঙ্গে 10 নধর খাসি লুট, পিছনে কোন চক্র? শহরেও জেলা তোলপাড় পুলিশের। ফর্মে গরমিল, খসড়া প্রকাশের পর 1,90,00,000 নোটিশ পাঠাচ্ছে কমিশন, হুলুস্থুলুর আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। পশ্চিমবঙ্গে এসআইআর নামে খসড়া তালিকা প্রকাশ, 58 লক্ষের বেশি নাম বাদ। মঙ্গলবার নির্ধারিত দিনেই খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের কত ভোটারের নাম প্রথম তালিকায় জায়গা পেল না তা এদিনই স্পষ্ট হয়ে যাবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে 58 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। ভোটাররা সহজেই দেখে নিতে পারবেন খসড়া তালিকায় নাম আছে কিনা। পুরসভার জল খেয়ে অসুস্থ 50 জন, জানাজানি হতেই শুরু মার্কিং। 1 জন নয়, 2 জন নন, একসঙ্গে অসুস্থ 50 জন। অভিযোগ পৌরসভার জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা। শুধু তাই নয়, অভিযোগ একজনের নাকি মৃত্যু পর্যন্ত হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কামাত এলাকায়। সেখানে পিএইচই সরবরাহ করা জল পান করে প্রায় 50 জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতের যে জল সরবরাহ হয়েছিল তারপর থেকে একের পর এক মানুষ জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের তড়িঘড়ি অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার জল না খাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর সোমবার সকালে মৃত্যু হয় আয়েশা বিবি নামে এক মহিলার। জল খেয়ে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন। চাপের মুখে পড়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে 11 নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। ওয়ার্ডের কাউন্সিলর বলেন, আমরা মেডিকেল টিম আগেই বসিয়ে দিয়েছি, তারা কাজ শুরু করে দিয়েছে। যারা এই রোগে আক্রান্ত তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল হকের দাবি, জলের নমুনা পরীক্ষার জন্য যাদবপুরে পাঠানো হয়েছে। 100 দিনের কাজেও এবার বাধ্যতামূলক রাম নাম। কেন্দ্রের কাছে হাত পাতলে রাজ্যকেও দিতে হবে টাকা। রাস্তা, শহরের নাম বদলের পর এবার 100 দিনের কাজ প্রকল্প মনরেগার নাম বদলে দিতে চলেছে মোদী সরকার। এ নিয়ে বিল আসছে সংসদে। মনরেগার পরিবর্তে যে নামকরণ হতে চলেছে, কেন্দ্র সেখানে মুছে ফেলা হচ্ছে মহাত্মা গান্ধীর নাম। অত্যন্ত সুকৌশলে নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাম নাম। আমজনতা যে 100 দিনের প্রকল্পের কথা জানে, তার নাম আসলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা মনরেগা। সেই নাম বদলে করা হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড অজীবিকা মিশন।
ছোট করে এটিকে বলা হচ্ছে ভিভিজি রামজি, অর্থাৎ এখানেও রামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত কায়দা করে। সংসদে ওই বিল আনা হচ্ছে, বিজেপি সাংসদদের হুইপ জারি করে বলা হয়েছে ওই বিল পেশ করে সংসদে হাজির থাকতে হবে। মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলে মানরেগার এমন নাম বদল কেন? সরকারের তরফে যুক্তি হয়ে বিকশিত ভারত 2047 ভিশনের কথা মাথায় রেখে নতুন নামকরণ করা হয়েছে। 2005 সালে কেন্দ্রে তখন ক্ষমতায় ইউপিএ সরকার। সেই সময় দেশের গরিব মানুষের জন্য বছরে 100 দিনের কাজ নিশ্চিত করা হয়। তার জন্য কেন্দ্র নিয়ে আসে একটি প্রকল্প, নাম দেওয়া হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা মানরেগা। গত 2 দশক ধরে দেশের গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের জন্য এই প্রকল্প একটি বিশাল ভূমিকা পালন করেছে। ওই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় পুকুর কাটানো থেকে শুরু করে রাস্তা তৈরির কাজ হয়েছে ব্যাপক হারে। এ নিয়ে অবশ্য কোনো মহলে বিরোধী যুক্তিও রয়েছে। মজুরিতে থাকছে রাজ্যের ভাগ। বর্তমানে এই প্রকল্পের জন্য যে মজুরি দেওয়া হয় তার 100% দেয় কেন্দ্র। এবার সেই হারে কিছু বদল আসছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, হিমালয় সংলগ্ন রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত রাজ্যগুলির ক্ষেত্রে মজুরির 90% দেবে কেন্দ্র, বাকি 10% দিতে হবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে 60% দেবে কেন্দ্র, মজুরির বাকি 40% দেবে রাজ্য। যেসব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই সেখানে মজুরির পুরোটাই দেবে কেন্দ্র। 2 বছরের শিশুকে ধর্ষণ ও খুনের দায়ে আসামির ফাঁসি নিশ্চিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2012 সালে মহারাষ্ট্রের জালনায় 2 বছরের এক শিশুকে অপহরণ, পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত রবি অশোক কুমারের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2022 সালে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির খারিজ করা তৃতীয় দয়া আবেদন। গত 6 নভেম্বর 2025 তারিখে রাষ্ট্রপতি এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। মামলার বিবরণ অনুযায়ী 2012 সালের 6 মার্চ জালনার ইন্দিরানগর এলাকায় চকোলেটের প্রলোভন দেখিয়ে এই শিশুকে অপহরণ করে রবি। 4 থেকে 5 ঘন্টা ধরে পৈশাচিক যৌন নির্যাতনের ফলে শিশুটির মৃত্যু হয়। নিম্ন আদালত 2015 সালে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং 2016 সালে বম্বে হাইকোর্ট সেই সাজা বহাল রাখে। পরবর্তীতে 2019 সালের 3রা অক্টোবর সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ 2 থেকে 1 সংখ্যাধিক্য ভোটে আসামিতে ফাঁসির রাজা বহাল রাখার রায় দিয়েছিল। তৎকালীন রায়ে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করেছিল যে অপরাধীর বিকৃত মানসিকতার সমস্ত প্রাকৃতিক এবং সামাজিক সীমা লঙ্ঘন করেছে। নিষ্পাপ একটি প্রাণের প্রতি এমন চরম নিষ্ঠুরতা ক্ষমার অযোগ্য। সুপ্রিম কোর্ট এই ঘটনাকে সমাজের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করে জানায়, পিতৃতুল্য স্নেহ দেওয়ার পরিবর্তে শিশুটিকে লালসার শিকার বানানো এক ভয়াবহ অপরাধ। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ 13 বছর পর নির্যাতিতা শিশুটির পরিবার চূড়ান্ত ন্যায় বিচার পেতে চলেছে। নন্দীগ্রামে শুভেন্দুকে মাত দিতে তাঁরই অনুগামীকে হাতিয়ার শাসক দলের। 21-এর পর 26 নির্বাচনেও হটসিট নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর নজিরবিহীন লড়াই দেখেছে বাংলা। গণনা মাঝেই ওয়েবসাইট আপডেট হওয়া ব্যাহত, বিদ্যুৎ বিভ্রাট, এরকম হাজার জটিলতার শেষে দেখা যায় জয়ী হন শুভেন্দু অধিকারী। আগামী 26 নির্বাচনেও ফোকাল পয়েন্ট নন্দীগ্রাম। যে মাটিতে রাজ্যের শাসক দল বিরোধীর ভূমিকায়, শাসক বিরোধী জোর টক্কর, বিজেপিকে মাত দিতে এবার শাসক দলের একের পর এক স্ট্র্যাটেজি, গেম প্ল্যানিং, পাল্টা রণকৌশল বিজেপির। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের মাটিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে মাত দিতে এক অনুগামী নেতাকে তৃণমূল প্রার্থী করার জোর জল্পনা করা শুরু হয়েছে জমি আন্দোলনের মাটিতে। বিজেপির এক প্রভাবশালী নেতার দলবদলের খবরে এই গুঞ্জন এখন তুঙ্গে, যা নিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে ইতিমধ্যে। এই নিয়ে পাড়ার ক্লাব কিংবা চায়ের দোকানের আড্ডায় আলোচনার ঝড় উঠলেও তৃণমূল বা বিজেপি উভয় দলের স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে বিশেষ কোনো খবর দেয়নি বলেই জানিয়েছেন। নন্দীগ্রাম বিধানসভা 2টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম 2 ব্লকে বিজেপি এগিয়ে। এক্ষেত্রে দলবদলের জল্পনা যাকে ঘিরে, তিনিও এই ব্লকেরই বাসিন্দা। তিনি একজন জনপ্রতিনিধি এবং তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও। এলাকায় তার যথেষ্ট নামডাক রয়েছে এবং তৃণমূলে থাকার সময় থেকেই তিনি রাজনীতির জনপ্রিয় মুখ। 21 নির্বাচনের আগে তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে দলবদল করেছিলেন। তবে বর্তমানে গেরুয়া শিবিরে আদি নব্যের দ্বন্দ্ব প্রকট হওয়ায় তিনি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে বিজেপি সূত্রের খবর। এরই মধ্যে তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের সঙ্গে তার গোপন বৈঠকের কথা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় 26 নির্বাচন তৃণমূল তাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করতে চায় রাজ্যের শাসক দল।
এদিকে বিজেপির একটি সূত্রে খবর, এই খবর জানার পর শুভেন্দু অধিকারী ও তার এই অনুগামী নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন। সম্প্রতি হরিপুরের একটি দলীয় কর্মসূচির ফাঁকে নিরাপত্তা রক্ষীদের ছাড়াই অন্য গাড়িতে করে শুভেন্দু অধিকারী তার বাড়িতে যান। সব মিলিয়ে ভোটের হিসেব নিকেশ সহ নন্দীগ্রাম 2 ব্লক এলাকার এই বিজেপি নেতার দলবদলের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। তবে ঘাসফুল বা পদ্মফুল শিবিরের স্থানীয় নেতা-নেত্রীরা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলতে চাননি। কাশ্মীরে জাইশ সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াই, প্রাণ গেল এক পুলিশ কর্মীর। জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানে নেমে শহীদ হলেন এক পুলিশ কর্মী। সোমবার বিকাল থেকে চলছে অভিযান। উধমপুরের সোয়ান এলাকায় পুলিশের 6 লাফ। বন্দুক হাতে নেমেছে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, সঙ্গী হয়েছে সেনা এবং আধা সেনাও। সেই সময় আক্রমণ চালায় জঙ্গিরা। দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। তাতেই শহীদ হয়েছেন এই পুলিশ কর্মী। মৃতের নাম আমজাদ পাঠান। তিনি পুঞ্চের মেন্ধারের বাসিন্দা। সোমবার গোপন সূত্রে খবর পেয়েই উধমপুরে অভিযান চালান আমজাদা সহ গোটা যৌথ বাহিনী। ওই শহরের সোয়ান এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা রক্ষীরা। এরপরে শুরু হয় তদন্ত অভিযান। সোয়ানে পৌঁছে একের পর এক বাড়িতে তদন্ত চালাতে শুরু করে নিরাপত্তা রক্ষীরা। বিপদ যে আসন্ন তা বুঝে যায় সন্ত্রাসবাদীরা। এরপরই গুলিবৃষ্টি, নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য চলে হামলা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় 3 জঙ্গির হদিশ পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এরা 3 জনই মাসুদ আজহারের সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদস্য। অপারেশন সিঁদুরের পরে নতুন করে ঘাতক হয়ে উঠেছে জৈশ সন্ত্রাসীরা। শ্রীনগরে নিজেদের আধিপত্য বাড়াতে গিয়ে পড়েছে কৌশলী। এদিন জম্মু কাশ্মীরের আইজি ভীমসেন তুতি জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসিওজি বাহিনী, জওয়ান এবং আধা সেনার একটি দল অভিযান চালায়। এসিওজি বাহিনীর রক্ষীরা যখন উধমপুরের জঙ্গলে প্রবেশ করেছিলেন তখনই শুরু হয় গুলিবৃষ্টি। সোমবার সন্ধ্যায় পাল্টা হামলা চালিয়েছে নিরাপত্তা রক্ষীরা, কিন্তু তাতে খুব একটা সাফল্য মেলেনি। একজন জঙ্গি আহত হয়েছে বলে মনে করা হয়। বার্তা মমতারও হচ্ছে, তবে কাউকে খতম করা হয়নি। সোমবার রাতের দিকে অভিযান স্থগিত করে দেয় যৌথ বাহিনী, যা পুনরায় শুরু হয় মঙ্গলবার ভোরের পরা ফোটার সঙ্গে সঙ্গেই। ভিআইপি কালচার চলবে না, বড় বার্তা মমতার। সোমবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল গঙ্গাসাগর মেলা নিয়েই বৈঠকের কথা ছিল এদিন। আর সেই বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই ভিআইপি কালচার নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠকে জনস্বাস্থ্য, সুন্দরবন উন্নয়ন, পূর্ত, পরিবহন, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আগামী বছরের শুরুতেই জানুয়ারি মাসের সংক্রান্তির দিন প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, সেই নিয়েই ছিল বৈঠক। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা দিয়েছেন, কোনো ভিআইপি কালচার চলবে না। ভিআইপিদের জন্য যেন সাধারণ পুণ্যার্থীদের কোনো রকম সমস্যা না হয়। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। 12ই জানুয়ারি মেলায় পৌঁছে যাবেন মন্ত্রীরা। 3,500 ভলেন্টিয়ারকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে। পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড এবং আইডি কার্ড দেওয়া হবে। সব পুণ্যার্থীদের ইন্স্যুরেন্স থাকবে। ড্রোন, সিসিটিভিতে নজরদারি চলবে। 2,500 বাস যাবে সাগরে। 250টি লঞ্চ ও 21টি জেটির ব্যবস্থা থাকছে। আরও জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন। অমুকের এক্স গার্লফ্রেন্ড বলে মেসির সঙ্গে ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন শুভশ্রী। মেসির পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি, ট্রোল করা হচ্ছে তাকে। তার পরিচালক স্বামী তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী এই নিয়ে সরব হয়েছেন। টিটাগড় থানায় অভিযোগও দায়ের করেছেন। অবশেষে মেসির সঙ্গে তার ছবি ও যুবভারতী স্টেডিয়ামে যাওয়া নিয়ে মুখ খুলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কেন তিনি ছবি তুলেছিলেন, কেন যুবভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন তার ব্যাখ্যা দিলেন। ঘটনার 3 দিন পর কেন মুখ খুললেন সে কথা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা জানাচ্ছেন। মেসির সঙ্গে ছবি নিয়ে কি বললেন শুভশ্রী? 6 মিনিট 48 সেকেন্ডের ভিডিও বার্তায় একাধিক বিষয় তুলে ধরেছেন শুভশ্রী। মেসির সঙ্গে তার ছবি নিয়ে ব্যাখ্যা দিলেন। বললেন, এই ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ পেয়েই তিনি 5 তারা হোটেলে গিয়েছিলেন। সেখানে আরও অনেকে ছিলেন জানিয়ে টলিউড এই অভিনেত্রী বলেন, বড় বড় শিল্পপতিরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, স্পন্সরশিপের তরফে অনেকেই ছিলেন। সেখানে ঠিক ছিল উনি মেসি আসবেন, আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ছবি তুলবেন। 10টার কিছুটা পরে মেসির সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমি ছবি তুলি। তারপর আমি যখন বেরিয়ে আসছি তখন আয়োজকদের পিআর টিম থেকে আমাকে অনুরোধ করা হয় যদি আমি যুবভারতীতে যাই তাহলে তাদের জন্য সুবিধে হয়, কারণ ওখানে মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা ছিল, যেখানে আমি থাকলে তাদের সুবিধে হবে বলে জানিয়েছিল। কেন টলিউড থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই প্রশ্ন উঠছে জানিয়ে শুভশ্রী বলেন, এটা আয়োজকরাই বলতে পারবেন। এরপর তিনি বলেন,
আমি রাজি হওয়ার পর হোটেল থেকে যুবভারতীতে যাই এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট টেন্ট করা হয়েছিল।